আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট আপডেট। দীর্ঘ ৫৫ দিন বন্ধ থাকার পর ২৬শে এপ্রিল ২০২৬ রোজ রবিবার হতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে এবং পরিচালিত হয়েছে প্রায় ৪০টি ফ্লাইট। প্রথম দিন খুব ভোরেই মসৃণ ও দক্ষতার সাথে ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে। ভোর ৫:৩০টার দিকেই যাত্রীরা টার্মিনাল 4-এ আসা শুরু করে। কুয়েত এয়ারওয়েজের চেয়ারম্যান ক্যাপ্টেন আব্দুল মোহসেন আল ফাগান জানিয়েছেন যে এই সাফল্য গত সপ্তাহ ধরে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত পূর্ব সমন্বয় ও প্রস্তুতির ফল, যা কোনো বাধা ছাড়াই কার্যক্রমের সুষ্ঠু পুনঃশুরু নিশ্চিত করেছে। সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় চালু করার ব্যাপারে জানানো হয়েছে যে বর্তমানে প্রায় ১০% সক্ষমতায় দৈনিক প্রায় ৪০টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যেখানে বন্ধের আগে এর সংখ্যা ছিল প্রায় ৪ শতাধিক। তবে পর্যায়ক্রমিক পরিষেবা পুনরায় চালুর অংশ হিসেবে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজের পাশাপাশি বৈরুত, আম্মান এবং ম্যানিলা সহ বিভিন্ন গন্তব্যে প্রাথমিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে। কুয়েত থেকে সরাসরি বাংলাদেশে যাওয়ার সপ্তাহে 4টি ফ্লাইট পরিচালিত হবে। অর্থাৎ ফ্লাইটের সংখ্যা খুবই সীমিত থাকার কারণে খুব কম সংখ্যক যাত্রীরা কুয়েত প্রবেশ করতে পারবেন এবং কুয়েত ত্যাগ করতে পারবেন। আশা করছি ধীরে ধীরে এই যাত্রীদের শতাংশও বেড়ে যাবে এবং টিকিটের মূল্য কিছুটা কমে যাবে। তবে যাত্রীদের ব্যাপারে আরও একটি নতুন নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে যে টার্মিনাল 4-এ প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র যাত্রীগণই প্রবেশ করতে পারবে। যাত্রীর সাথে কেউ সহযাত্রী হয়ে প্রবেশ করতে পারবে না। তাদের ব্যাপারে কঠোর বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানিয়ে দিচ্ছি কুয়েতের আদালত সম্পর্কিত একটি আপডেট। কুয়েতের আপিল আদালত রবিবার একটি মানব পাচার মামলায় বিভিন্ন সাজা ঘোষণা করেছে। এই মামলায় নুয়াইসিব সীমান্ত দিয়ে নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের পাচারের চেষ্টাকারী এক চক্রের সাথে জড়িত অপরাধীদেরকে আটক করেছে। অপরাধীদেরকে গ্রেফতারের পর এই রায় প্রদান করা হয়েছে। এই মামলায় জড়িত থাকার দায়ে একজন কুয়েতি নাগরিককে 2 বছরের এবং একজন নিরাপত্তা কর্মকর্তাকে 3 মাসের কারাদণ্ড দিয়েছে। এছাড়াও আরেকটি পৃথক মামলায় সাদ আবদুল্লাহ এলাকায় একজন ফিলিপিনো গৃহকর্মীকে পিটিয়ে হত্যা করে তার বাড়ির বাগানে পুঁতে ফেলার দায়ে একজন কুয়েতি নাগরিককে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। একই সাথে আদালত হত্যাকারীর বাবা, ভাই এবং স্ত্রীকে 1 বছরের কারাদণ্ড প্রদান করেছে। কুয়েতস্থ দূতাবাস হতে কুয়েতে অবস্থান করা বেশ কিছু প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরব হয়ে বাংলাদেশে প্রবেশের অনুমতি প্রদান করেছে। যাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তারা নিজ ব্যবস্থায় সৌদি আরবে প্রবেশ করে 4 দিনের মধ্যে সৌদি আরব থেকে বাংলাদেশে গমন করতে হবে। অনেকেই নতুন ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন। যুদ্ধের পূর্বে যে সকল ভিসাগুলো অ্যাপ্রুভ হয়েছিল সেগুলো যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, অর্থাৎ এক্সপায়ারি ডেট চলে যায়, তবে সেই ভিসাগুলো বাতিল বলে গণ্য হবে এবং তাদেরকে নতুন করে ভিসা নিয়ে কুয়েতে প্রবেশের চেষ্টা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।